ও দাদা ইউটিউবে অনেক বড় বড় কথা বলে, আর কাজের সময় উহার মতন মানে ছোট কাজেই কেউ করে নাই। তো এই মনে হয় যে আরসা থানা, বড়াবাজার থানা, এই পুরুলিয়া মফস্বল থানা, এমন কোন জায়গা বাকি নাই গেছে আমি কাউকে জানাই নাই বলি। ফোনটি রিসিভ করতো, একাধবার হয়তো রিসিভ করতো, তারপরে বাড়ালে ব্ল্যাক লিস্ট করতো, আর নাই তো কলটা কাটিয়ে দিত। আর বলতে গেলে বলতো হ্যাঁ হ্যাঁ দাদা দেখবো, কিন্তু নাই। বড়াবাজারের নয়ন মাহাতোকে শুদ্ধা ফোন করেছি, কিন্তু কমিটির কাড়া থেকে তখন 5-7 জন যাবে, তাহলে তো দর্শক তো লস না। ওই আর মাথা দেওয়ার পরে ওই 3 লোকেই থাকবে, মাথা দেওয়ার পরে আর বাকি লোক কেউ থাকবে না। ঠিক আছে, ক্যান্সেল করলেও একটা মুহের ভালোবাসা আছে, ভাব আছে, কিন্তু যেমন এরকম আর অন্য লোকটা করে নাই। কাড়া রাখলেও জানিয়ে বুঝে রাখতে হয়, আর জানিয়ে বুঝে নাম দিতে হয়। একবার মানুষের সাথে মানে যদি বেইমানি কাজ করে তো আর ওটা ঘুরে আসে নাই। তাতে মুখেই বেইমানি করুক, আর হাতেই বেইমানি করুক, আর জিসেই বেইমানি করুক। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকরা আছে এই ভিডিওর মাধ্যমে, আর সুনামধন্য আসরের আজকে ভিডিও হতে চলেছে। তো যাক, আজকে হচ্ছে ইনাদের শেষ আপডেট, রাত পুয়ালে সকালে আসর। ইনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি ইনাদের আসর সম্পর্কে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। নাম পরিচয় হলো, আমার নাম সোহন পরামানিক, গ্রাম সটরা, থানা আলসা, জেলা পুরুলিয়া। যাক, আজকে তো আপনাদের মনে হচ্ছে সেইটাই শেষ আপডেট। এটাই শেষ আপডেট, কিছু জোড়াও কনফার্ম বাকি আছে, সেইগুলাও আজকের ভিডিওর মাধ্যমে মানে সম্পূর্ণ তোলা হবে, জানাবো। আচ্ছা, মেলার দিনটা আছে? মেলার দিন হচ্ছে 13 মাঘ, মানে কালকেই মানে যা আছে না, রাতটা পাইরালে সকালে আসর। হ্যাঁ, আসরের অনুষ্ঠান গুলো তুলে ধরুন। আসরের অনুষ্ঠান হচ্ছে সকালে কাড়া লড়াই, দুপুরে মুরগা লড়াই, বিকাল 3টা হইতে 6 নাচ। যাই হোক, যেমন দিনের নাচ হয়, হ্যাঁ দিনের রাত 11টা-12টা তক চলবে। হ্যাঁ কি আচ্ছা, ওই পার্টি কোন কোন পার্টি থাকছে? তপন মাহাতো আছে, মাঝে হিড়া। হ্যাঁ মাঝি এরা, আচ্ছা, আর ওই দুর্যোধন মাহাতো, খাটজুড়ি। তাহলে পার্টিও মানে সব রেডি। হ্যাঁ। মুরুগে প্রাইজ কি রকম কি থাকছে? কতগুলো থাকছে? না বিনা প্রাইজের খেলা হবে? না, এটা বিনা প্রাইজের। মুরুগে প্রাইজ আছে, সর্বশ্রেষ্ঠ প্রাইজ আছে 2100 টাকা, 2 নম্বর আছে 1000 টাকা, 3 নম্বর প্রাইজ আছে 1 বস্তা চাল। আচ্ছা, বাকিলা 500 আছে, 300 আছে, 200 আছে, এরকম থাকছে। তাহলে যাই হোক, আপনাদের আসলে এখানে কালকে মোট কোটি কাড়ার খেলা? মোট আমাদের 9টি কাড়ার আপডেট ছিল, তার মধ্যে 2টি কাড়ার আধার কার্ড আসে নাই বা ওগুলা জড়া হয় নাই, ওই 2টি বাদ দিয়ে 7টি কাড়ার লড়াই হবে মানে কালকের আসরে। আপনাদের তো সম্পূর্ণ জোড়া হয়ে নাই ছিল? হ্যাঁ, জোড়া এখনো হয় নাই। মানে তাহলে 1টি-2টি কি বাদ যাবে? হ্যাঁ, 1টি-2টি বাদ যাবে, মানে 7টি হবে, আর 2টি বাদ যাবে। হ্যাঁ, 2টি ক্যান্সেল হবে। তাহলে একটু তুলে ধরুন যে আসরের নিয়ম কানুন, কালকের আসরে কি রকম কি রাখবেন? নিয়ম কানুন বলতে যেরকম সিস্টেম এখন চলছে এই সিস্টেমেই চলবে। মদ ভরা বন্ধই থাকবে। ঠিক, এই তো বাঁশের বেড়া হয়েছে, বাঁশের বেড়াও আছে, এটা তো দেখাই যাচ্ছে যে মোটামুটি ফিটিং হয়ে গেছে। হ্যাঁ, আর মাঠেও বিরাট বড় মানে আকারের বনান দেওয়া হয়েছে, মানে দর্শকের কোনো অসুবিধা হবে না। দাদা আমরা ভালো করার চেষ্টা করি, কিন্তু রসিকরা বা পাবলিকরাও আমাকে ভালোই অবহেলা করে দেয়। ঠিক, যাই হোক, একটু তাহলে কাড়া মোটামুটি কটার থেকে ছাড়া হবে বা কোন দিকে খেলা হবে সেইটা? কাড়া 1 নম্বরের আগে 1টা-2টা হতে পারে, মানে ওটা টেলার প্যারেঞ্জ। হ্যাঁ, আচ্ছা। তারপরে মোটামুটি 10টা, 10:30টা 1 নম্বরটা, আর যেটা মানে নির্ধারিত একটা সময় আছে 10:30টা নাগাদ মাঠে আসছে। হ্যাঁ, কি তাহলে 9টার মধ্যে আশা করছি খেলা শুরু করার ওইটাই চেষ্টা আছে। একটু ঠান্ডার দিন তো, আর এই সবে মাত্র মানে সরস্বতী পূজার গরমা গরম চলছে। তারপরে যদি আরো দর্শক আসতেই থাকে তখন লেট হতেও পারে। তাহলে মাথা জোড়াজুড়ির ব্যাপারে কি রকম কি বলা আছে? মাথা জোড়াজুড়ির ব্যাপারে আমাদের প্রথমে আজ অব্দি মাথা না জুড়লে আমরা প্রাইজ দিব নাই, প্রত্যেকটা মানে বলা আছে। হ্যাঁ, তাতে 1 নম্বর সম্মান। হ্যাঁ, যে যেরকম দূরত্বের বটে তাকে কি সান্ত্বনা দেওয়া হবে না এরকমই? হ্যাঁ, সান্ত্বনা তো এখন সব জায়গায় দিচ্ছে, মানে আমরাকেও দিতে হবে যতটুকু পারবো। হ্যাঁ, যতটুকু পারবো সামর্থ্য হিসাবে।
তাহলে আপনাদের মোটামুটি গাড়া তো দু একটি আগে বাকি ছিল, তো কোন কোন মালিক আর কি জোড়া পেয়েছে, হুম। আর আপনাদের কমিটির পক্ষ থেকে কোন মালিকের থাকছে, আর সাথে প্রাইসটা কত আছে সম্পূর্ণ একবারে তুলে ধরুন। সম্পূর্ণ হচ্ছে 1 নম্বর কাড়া হচ্ছে সন্তোষ কুমার কুদাগাড়া, আচ্ছা তার সঙ্গে জোড়া হয়েছে প্রসেনজিৎ গড়াই হেসলা। আচ্ছা আচ্ছা। প্রাইজ আছে প্রাইসটা 25,000 টাকা। কোনো ডবল চান্স বলতে কিছু না আছে না, কি? চান্স মানে ওই ডবল single ওই chance? সিঙ্গেল চান্স। আচ্ছা, তাহলে এবার 2 নম্বরে? 2 নম্বরে হচ্ছে তোমার অজিত মাঝি, হুম। প্রাইজ আছে 15,000, তার সঙ্গে জোড়া আছে উত্তম মাহাতো সালইডহর। আগে কনফার্ম হয়েছিল, ওটা তাহলে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওইটা ক্যান্সেল করেছে। আচ্ছা ওর কাড়ার খুরয়ানো কি হয়েছে আমরা দেখতে যাই নাই, পেন্দা বলুক আর সত্যি বলুক। আচ্ছা। এদিকে তো ইউটিউবে বড় বড় ভাষণ দেয় আর কোনো কাজে কুলাতে পারছে না, তাকে ভাষণ দিয়ে কোনো লাভ নাই। বলছে মুখের মানে যে জবানটা করবে মরদের কথা হচ্ছে ওইটাই, বলছে বলছে টুর যাবে তা মুর যাবে না, সেই রকম ব্যাপার। মানে ছোট কাজেই কেউ করে নাই। এখন তো আপনাদের মোটামুটি উঠিতে জোড়া হয়ে গেল। হ্যাঁ কি? হ্যাঁ, এখন আপাতত ডাকে ডুকে হলো আইনে যাই হোক জোড়া করেছি। যাই হোক, উঠি তাহলে কত প্রাইসটা থাকছে? উঠিয়ে 15,000। জোড়া তাহলে কনফার্ম হয়ে গেল। কোন আচ্ছা। মালিক পেলো? উত্তম মাহাতো সালইডহর। আচ্ছা, এরপর 3 নম্বরে? 3 নম্বরে হচ্ছে অজিত কুমার, আচ্ছা প্রাইজ আছে 11,000, তার সঙ্গে জোড়া হয়েছে প্রবীণ মাঝি রায়পুর আরসা পুরুলিয়া। আচ্ছা। 4 নম্বরে? 4 নম্বরটি তো কোনো আধার আসে নাই, ওটা ওটা ক্যান্সেলই। আপনাদের কারা গেলে? হ্যাঁ আমাদের। কার নামে ছাড়া ছিল ওটা? ওটা ওই অজিত কুমারের নামে ছাড়া ছিল। হ্যাঁ। আবার 5 নম্বরে হচ্ছে লক্ষ্মীকান্ত মাঝি, হুম। প্রাইজ আছে 5,000 টাকা। ওর সঙ্গেও জোড়া হয়েছে ওই রায়পুরের প্রবীণ মাঝিরে। আচ্ছা, ওটা আলাদা কারা? হ্যাঁ আলাদা কাড়া, ঠিক যাই হোক ওর নামেই খেলছে। ঠিক ঠিক। এবার 6 নম্বর? 6 নম্বরটাও আপাতত ফাঁকাই ছিল, হ্যাঁ। ওটারও কোনো আধার আসে নাই। অনেক অনেক রসিক এসেছে, কাড়াটা দেখছে আর সব পালাচ্ছে। হুম। কাড়াটায় কি দিয়ে আছে ভগবান জানে, 4টা সিং আছে না 16টা ট্যাং আছে ভগবান জানে, হ্যাঁ। আমরা জানি নাই। আর আমরা অত বড় রসিকও মনে নিজের মনে হয় নাই, বা দর্শকরা রসিকরা ওই রকম বলছে, আসছে দেখছে আর পালান নিছে। ঠিক। কেউ দাঁড়াতে নাই পারে, 4 নম্বরটার মতন এই কেস। এবার যেটা 7 নম্বরটা ছিল ওটাও আমার এই কাড়া, হ্যাঁ। আমার বাবার নামে খেলা হয়েছে। 6 নম্বর আর 7 নম্বর ভোলানাথ প্রামাণিক। আচ্ছা। ওই 7 নম্বরটার সঙ্গে আধার কার্ড দিয়েছিল, সেও একইটা। হুম। তো ওই দাদাকে আমি কনফার্ম করেছিলি 7 নম্বরটার সঙ্গে। আচ্ছা। তো 7 নম্বরটা আমার প্রায় আজ 2 দিন আগে খুরয়া হয়ে গেছে, হ্যাঁ। এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় আছে, এখনো জল শুদ্ধা খাইনি। আচ্ছা। তখন আমি ওই দাদাকে ফোন করলি যে দাদা এমনি এমনি ব্যাপার, কি করবে বলো। হুম। তখন ওই দাদাই সমর্থন করলো যে ওই 6 নম্বরটার সঙ্গেই খেলবো। তাহলে ওই 6 নম্বরটা তখন আপনি জোড়াটা নিয়ে নিন। হ্যাঁ, সেই জোড়াটা হচ্ছে টঙ্কেশ্বর মাহাতো, প্রাইসটা কোন? কিষণপুর উপরজারি। আচ্ছা। প্রাইজ আছে 6 নম্বরটা 7,000 টাকা। তাহলে আপনার যেহেতু একটি কারায় নাম নাই পড়েছিল, মানে ওই মালিকটা ঢুকে গেল 6 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক, যাই হোক লোকটি ভালো লোক বটে। হুম। ওই দাদাকে, ওই টঙ্কেশ্বর মাহাতো কিশোরপুরকে হুম। সরকার কমিটির পক্ষ থেকে হুম। ওকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা। যে অনেক অনেক রসিক আইলো, নাম দিল নাই দাদাটার, এমন মানে আমাদের কারাটা কোথাও খেলেও নাই সেরকম ভাবে, হুম। কিন্তু উনি যে ইয়া করলো ওই জন্য আমরা সরকার কমিটির থেকে ওকে অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবের মাধ্যমে। এটাই বলে দিচ্ছি। লোকটি খুবই ভালো লোক বটে। বলতে বলতে ফোন করতে করতে মানে ও আমাদের সাথে সাথ দিল। হ্যাঁ। বাকি তো এই মনে হয় যে আরসা থানা, বড়াবাজার থানা, অনেক লোক আইলো। এই পুরুলিয়া মফস্বল থানা, এমন কোন জায়গা বাকি নাই গেছে আমি কাউকে জানাই নাই বলি যে দাদা আমার কারণে জ্বর হয়নি, একটা জ্বর দেখে দেবো বলে। হুম। কিন্তু অনেক লোককেই জানাচ্ছি, কোন লোকে মানে সাথেই দেয়নি আমাদের সাথে কেউ। ফোনটি করতি, ফোনটি রিসিভ করতো, একাধবার হয়তো রিসিভ করতো, তারপরে বাড়ালে ব্ল্যাক লিস্ট করতো, আর নয়তো কলটা কাটিয়ে দিত। হুম। আর করতে বলতে গেলে বলতো হ্যাঁ হ্যাঁ দাদা দেখবো, কিন্তু নাই। বড়াবাজারের নয়ন মাহাতোকে শুদ্ধা ফোন করেছি, হুম। আর ও দাদারও ওই রকম কেস, বড়াবাজার থানায় কি আর কাড়া নাই চৌধাতের। যাই হোক, কোনো নাম করে পাইলো নাই, সেই হিসাবে করতে পারে না। হ্যাঁ যাই হোক, তাহলে
7 নম্বর হয়ে গেল, হুম। ওটি তো মনে হয় বন্ধ থেকে গেছে, তাহলে হ্যাঁ। 8 নম্বরে 8 নম্বরে হচ্ছে কমিটির অমূল্য মাঝি, তার সঙ্গেও মানে প্রাইজ আছে কত 2001 টাকা, দু দাঁত কাড়া বটে, ওর সঙ্গে ওই প্রবীর মাঝির রায়পুর ওই কনফার্ম। আর 9 নম্বরে আমাদের ওই অমূল্য মাঝিরই বটে, 1000 টাকা প্রাইজ আছে, ওটিও ওইরকম নাম পড়েছিল নাই। মিসির ডিহের কার্তিক কুমারকে আমরা ডাকে এনেছি, তো ওয়াকে আমরা 1250 টাকায় চুক্তি করেছি যে দাদা আনলেই লিব, আর আমাদের প্রাইজ হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, তো বলি তাও তোমাকে আনতেই হবে, মেলাটা জোগাই দিতে হবে, সেই হিসাবে আইলো প্রাইজ। তাহলে আপনাদের আসলে সমস্ত কারার জোড়া কনফার্ম হয়ে গেল, হ্যাঁ। দুটি ওইগুলা মাইনাস হয়ে গেল, আর হ্যাঁ, কিসের ওদের- কারণে হইলো সেগুলা অবশ্যই জানাই দিয়া হবে। হ্যাঁ, কি তবে নমস্কার, আমার নাম ডাক্তার কুমার, গ্রাম কুলাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখানে তো আপনাদেরই কারা আছে 1 নম্বরে, হ্যাঁ, আমাদের এখানে 1 নম্বরে কার নামে ছাড়া হয়েছে? উনি সন্তোষ কুমারের কাড়া, কিন্তু 16 নামে ছাড়া হয়েছে। আচ্ছা, মানে ওটি তাহলে আপনার দাদার নামে যেটি মানে গ্রামেও খেলা হয়েছিল, হুম। এটা তাহলে আজকে কমিটির নামে কালকে ছাড়া হবে। হ্যাঁ, কমিটির নামে ছাড়া হবে। যাই হোক, 1 নম্বরে হয়েছে আপনাদের থাকছে, তো এখন যে মালিকদেরকে আর কি জোড়া দেওয়া হলো, মাঠ তো এখন 1 নম্বর মালিকদেরই সবাই ধরে, যে আচ্ছা, ওনার মাঠেই হয়ে আসর, তো সেই অনুসারে আর কি যে মালিকদেরকে জোড়া দিয়ে হয়েছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। তারাকে এটাই বলবো, সুস্থভাবে যেমন কাড়াটা আইনে পৌঁছায়, আর মানুষের ভালোই ভালোই যেমন আসে, আর ঠিক মতো ভাবে যেমন লড়াইটি দেখায়, তাতে ও যেমন ভাবে বলবে কাড়া ছাড়তে তেমন ভাবেই কাড়া ছাড়িব, ওটার কোনো অসুবিধা নেই। আমার নতুন কাড়া, ওর নতুন কাড়া, হুম। ওটার কোনো অসুবিধা নেই, ও যেমন ভাবে বলবে। যে আপনাদের দূরত্বটা বেশি, হ্যাঁ, আমাদের এই দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ওদের তাও দূরত্বটা কোনো অসুবিধা নাই, না না, অসুবিধা কোন নাই। যেমন ভাবে বলুন। ও যেমন ভাবে বলবে সেরকম ভাবে আমরা কাজ ছাড়ব। যদি বলে যে 5-7 জন মিলে যাব, কিন্তু মাথা দেওয়ার পরে যেমন 3 জন থাকে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই ওটাই। কি? হ্যাঁ, কিন্তু কমিটির কাড়া থেকেও তখন 5-7 জন যাবে। তারপরে মানে মাথা জুড়ার পরে তখন বসিয়ে দিবে, বেশ বেশ বেশ, কোনো কি? অসুবিধা। হ্যাঁ, তাহলে তো দর্শক তো লস। না, ওই আর মাথা দেওয়ার পরে ওই 3 লোকেই থাকবে, মাথা দেওয়ার পরে আর বাকি লোক কেউ থাকবে না। এটাই আমি বলছি, দাদাকে ভালো করে আসবে। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম কিরণ কুমার, গ্রাম পোস্ট সটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসর তো মোটামুটি সকাল হলে মানে জমে গেছে, হ্যাঁ, আসর রেডি হয়ে গেছে। জেলা কমিটি বা ব্লক কমিটি থাকবে নাই আসরে? হ্যাঁ, জেলা কমিটি ব্লক কমিটি না হলে লড়াই কি করে হবে, ওদেরকে জানানো হয়েছে। হুম। জেলা কমিটি ব্লক কমিটি যেমন নিশ্চয়ই জলদির মধ্যে আসতে চলে, আমরা জলদি লড়াইটি আরম্ভ করতে পারবো। বা এটার মধ্যেও মানে শেষ বার্তা দেওয়া আছে। এটার মধ্যে শেষ বার্তা দেওয়া হচ্ছে, ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেমন পৌঁছে সকালে কালকে। হ্যাঁ, জেলা কমিটি যতগুলো আছে সবাইকে আমন্ত্রণ করছি, যেমন কালকে আসে। দর্শকরাও যেমন ঠিকভাবেই আসে, তবু তাড়াতাড়ি আসবার চেষ্টা করে, কারণ আমরা জলদিলে শুরু করব বলছি, 9টা 9:30টার মধ্যেই ভাবছি যে শুরু করে দিব। গোটা দিনমানের মেলা তো, হ্যাঁ, আরো মেলা আছে, মুরগা লড়াই আছে, ছৌ নাচ আছে, তো শুধু সবাই কাড়া- যেমন এসে নিয়ে ভালোভাবে উপভোগ করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আর আপনাদের ব্লক কমিটি আশা করছি সবগুলো যেমন চাঁড়ে পৌঁছে, নাকি? হ্যাঁ, আমরা ইউটিউবের মাধ্যমেই জানাচ্ছি, তাড়াতাড়ি যেমন আসে ব্লক সবাইকে তো কমিটি, ফোন জেলা করা কমিটি। সম্ভব না। হ্যাঁ ব্লক কমিটি বা জেলা কমিটি হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ করছি, সবাই যেমন আসে, আমাদের মেলাটা সাফল্য মণ্ডিত করে দেয়, ভালো ভালো যেমন পার করে দেয়। এইখানে সমাপ্ত, নমস্কার। তো যাক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আজকে হইলো 12ই মাঘ, সকাল হলে 13ই মাঘ এনাদের মেলা শুরু হয়ে যাবে। তো অবশ্যই কেউ আসতে করবেন না অবহেলা, এসে নিয়ে দলে দলে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি কিছু না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।